আজকে আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে রাকসু নির্বাচন, এই নির্বাচনে এই ছাত্র শিবির মূলত একটা বৈচিত্র্য প্যানেল দিয়েছে। সেই প্যানেলে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা রয়েছে, এছাড়াও রয়েছে জুলাই আন্দোলনে যারা আহত রয়েছে তারা, এবং তাছাড়াও আমরা দেখেছিলাম যে সনাতন ধর্মনবী সুজন চন্দ্র নামের একজন রয়েছে। তো আমাদের সাথে আজকে রয়েছেন রাকসু যে নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের যে রাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তিনি রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে প্রতিনিধিত্ব করছেন ফাহিম রেজা। তার সাথে মূলত আমরা আজকে কথা বলবো রাকসু নিয়ে। তো ভাই, বিষয় হচ্ছে এতগুলো প্যানেল থাকতে আপনি ছাত্র শিবিরকে কেন বেছে নিলেন? আমি ফাহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলাম। তো আসলে 24-এর যে আমাদের জুলাই বিপ্লব, আমাদের যে জুলাই আন্দোলন, এই স্পিরিটটা আমরা অনেক বেশি লালন করি, আমরা অনেক বেশি ধারণ করি। তো 24 পরবর্তী সময়ে এসে আপনি এর ইতিপূর্বে দেখবেন যে ছাত্র শিবিরকে কিন্তু এদেশে কাজ করার জন্য গণতান্ত্রিক স্পেস দেয়া হয়নি। তো 24 পরবর্তী সময়ে তারা যে গণতান্ত্রিক স্পেসটুকু পেয়েছে, এরপরে আপনারা দেখবেন যে 24-এর যে বিপ্লব বা 24-এর যে চেতনা, সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার আমাদের যে চেতনা, এই চেতনার পক্ষ হয়ে সবচাইতে বেশি এবং 24-কে ধারণ করে সবচাইতে বেশি কাজ করেছে কিন্তু ছাত্র শিবির। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলি বা হচ্ছে আমাদের অন্যান্য বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো রয়েছে, তো সেখানে শিক্ষার্থী বান্ধব কাজ এবং জুলাইকে ধারণ করে কাজ সবচাইতে বেশি করেছে ছাত্র শিবির। তো এবং ছাত্র শিবিরের যে হচ্ছে একটা জনবল রয়েছে, প্রশিক্ষিত জনবল, তাদেরকে অ্যাকোমোডেট করে অনেক সুন্দরভাবে এবং ভালো কাজ করা সম্ভব, এই চিন্তার জায়গা থেকে আমি মূলত ছাত্র শিবিরের প্যানেলে যোগ দিয়েছি। দীর্ঘ 25 বছর পর রাকসুটা হচ্ছে, এই রাকসুটা কেমন দেখতে চাচ্ছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী পার হয়ে গেলেও আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়কে কল্পনা করি, যেভাবে বিশ্ববিদ্যালয়কে চিন্তা করি, যে বিশ্ববিদ্যালয় হবে নানান সংস্কৃতি, একটা বৈচিত্র্য, এবং এখানে আমাদের মতামত, আমাদের চিন্তার একটা ওপেন প্ল্যাটফর্ম থাকবে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে রাজনৈতিক চিন্তাই লালন করুক না কেন একটা সহাবস্থান থাকবে। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ছিল না। ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন মতাদর্শী যারা রয়েছিল তাদেরকে ট্যাগিং, ফ্রেমিং করে নির্যাতনের বৈধতা দেওয়া হয়েছিল। তো আমরা চাই যে রাকসুর মাধ্যমে সামনের দিনগুলোতে সকল মত, সকল চিন্তা চেতনার মানুষের একটা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম হবে রাকসু, এবং রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে বৈধ অধিকারগুলো, এই অধিকারগুলো আদায় হবে। দেখুন, এখানে সবচাইতে বড় যে দুইটা বিষয়, সেটা হচ্ছে যে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা। তো আমরা দায়বদ্ধ থাকব যে ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত সুযোগ সুবিধা দেওয়ার কথা বা যত সুযোগ সুবিধা রয়েছে এগুলোতে সবাই সমান অ্যাক্সেস পাবে, এবং আমাদের একটা জবাবদিহিতা থাকবে। আমরা নির্বাচিত হই, আমাদের জবাবদিহিতার আওতায় আমরা নিজেরাও থাকবো এবং প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। এছাড়াও আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট বিশাল একটা সংকট। তো আবাসন সংকট নিরসনে আমরা প্রশাসনকে সাথে নিয়ে একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব। 53 বছরে আসলে আমরা 50% আবাসনের সুবিধাও পাইনি। তো সে জায়গায় আমরা চেষ্টা করব একটা রোডম্যাপ ঘোষণা করার, প্রতি বছর অ্যাটলিস্ট একটা দুইটা করে হলের বাজেট যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা যাতে 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে পারি। এছাড়াও যতদিন না পর্যন্ত এটা সম্ভব হবে না, আমরা চেষ্টা করব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ প্রয়োগ করে আবাসন ভাতা চালু করার জন্য। এছাড়াও আমি যদি দেখি যে আমাদের লাইব্রেরি, আমাদের চিকিৎসা কেন্দ্র, প্রত্যেকটি জায়গায় আসলে ভঙ্গুর একটা জায়গা, আমাদের যে সেবাগুলো, এই সেবাগুলো প্রপার না। এরপর আমাদের যে এই বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে এক একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হয়েছিল। তো আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই। এখানে শিক্ষার্থীরা গবেষণা করবে, গবেষণার জন্য প্রপার বরাদ্দ দিতে হবে, গবেষণার যে অবকাঠামো, এই অবকাঠামো সুন্দর থাকতে হবে। সব মিলিয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা এডুকেশনাল ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানে 9টি প্যানেল দাঁড়িয়ে গেছে, প্যানেলের বাইরে অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে, হলগুলোতে কয়েকটি করে প্যানেল স্বতন্ত্র প্রার্থী রয়েছে, এবং আমরা শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম একটা উন্মাদনা দেখতে পাচ্ছি। প্রথম বর্ষের শিক্ষার্থীরা অ্যাড হওয়ার পর থেকে এই উন্মাদনা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে চায়ের আড্ডা, বন্ধুদের আড্ডা, শ্রেণীকক্ষ, সব জায়গায় আসলে আলোচনা রাকসু। তো এখানে কিছু শঙ্কা রয়েছে, যেমন ভোট গণনা নিয়ে একটা বিতর্ক উঠেছে, আবার
এখানে অনেকে চিন্তা করছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরিকল্পনা আছে কিনা। তো সব মিলিয়ে ইলেকশন পার্টিসিপেটরি হবে এবং হচ্ছে সবার জন্য গ্রহণযোগ্য একটি ইলেকশন হবে, এ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। দর্শক, আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা মোহাম্মদ ফাহিম রেজা। তুহিন, রাজশাহী, নয়া দিগন্ত।